আপনার মাথা ধরে না, বুইড়া মানুষ কিভাবে বিড়ি খা? আপনার মুরব্বী, আপনার শরীর থেকে দুর্গন্ধ, বিড়ির গন্ধ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজের গন্ধ শুনতে পারতেন না, রসুনের গন্ধ শুনতে পারতেন না। হাদিসের মধ্যে আসছে তোমরা পেঁয়াজ খাইয়ে কখনো নামাজ পড়ো না, মধ্যে দুর্গন্ধ আসবে। যেই নবীজি পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ সহ্য করতে পারে না, সেই নবীজি বিড়ি গন্ধ কিভাবে সহ্য করবে? বিড়ি খা আর বলে দুনিয়াতে বালা মানুষ নাই। আপনি বালা মানুষ, আপনি আমার সঙ্গে আসেন, হাজার হাজার ডজনে ডজনে ভালো মানুষ আমি আপনাকে দেখাইবো, যারা জীবনে এক একটা নামাজ ছাড়ে না, যারা সহজে মিথ্যা কথা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, বদমাশি করে না, মানুষের রূপে অত্যাচার, জুলুম, অবিচার করে না। হাজার হাজার ভালো মানুষ আসে, যার 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ বলে, আল্লাহকে ভয় করে, তাহাজ্জুদ পড়ে। হাজার হাজার ভালো মানুষ আছে। আপনি আমার সঙ্গে চলেন, আমি আপনাকে দেখাবো। বিড়ি খা দিলে তো ভালো মানুষ তাই সব শেষ। বিড়ি খাওয়ান না বেড়ানি ভালো মানুষ। আপনি দোকানে বসে টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন, নর্তকী দেখেন, পর্দা করেন না, রাস্তাঘাটে বেরিয়ে যান, আপনি নেই ভালো মানুষ। আস্তাগফিরুল্লাহ, কিন্তু আকাম করে পরে আস্তাগফিরুল্লাহ আর বলে আল্লাহ ভরসা। আমরা কই না তুমি যাও আল্লাহ ভরসা, তুমি ফাস্ট করো আল্লাহ ভরসা, বিড়ি টানে আল্লাহ ভরসা। বিড়ি এমন একটা খাবার, যে খাবার পেট ভরে না, ক্ষুধা নিবারণ হয় না, জাহান নামের খাবার হবে আগুন। আগুন হবে জাহান নামের খাবার, যে খাবার কোনক্ষণও পেট ভরবে না, ক্ষুধাও নিবারণ হবে না। এই জন্য হারাম যতদিন খাবেন আপনার একটা ইবাদত আল্লাহর দরবার কবুল হবে না। বিড়ি খান, হার্ট সমস্যা, হার্ট ব্লক হয়ে যায়, ক্যান্সার হয়, বিভিন্ন রোগ হয়। বিড়ি খান, সিগারেট খান, ফেন্সিলিন খান, গাঞ্জা খান, বাবা খান, কি কি ট্যাবলেট, কত নাম কিছু আছে, এগুলা ছেড়ে দেন, এগুলো ছেড়ে দেন। গাঞ্জা খায়া বউরে আম্মার ডাকে বয়ে থাকবো, মদ খাইয়া মাথা লয়ে বইরা থাকবো। বুইরা হয়ে গেছে নয় কেন, কেন বিড়ি খান আপনি? 70-80 বছর হয়ে গেছে, আপনি বিড়ি ছাড়তে পারেন না, মুখের তো দুর্গন্ধ, আপনি তো সবসময় নাপাক অবস্থা থাকেন। এই মুখ নিয়ে কিভাবে নবীজির সামনে হাসরের ময়দানে দাঁড়াবেন? এই জন্য আমাদেরকে বিড়ি ছেড়ে দিতে হবে, সিগারেট ছেড়ে দিতে হবে, গাঞ্জা, মদ, ইয়াবা, ট্যাবলেট, ডাইলমাইল সব ছেড়ে দিতে হবে, আল্লাহ মুখী হতে হবে। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনার জীবন গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক কোরআন, যে কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution is দুনিয়া আখেরা, go back evaluate to the holy কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খুদারি কালাম পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ কোরআনে রাখতে বলছে, আর আপনি এই চোখ দিয়ে বেটি দেখেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? জীবন মানে বিড়ি, সিগারেট, পান, সুপারি, এগুলা নাই জীবন, এগুলা জীবন নয়। বিড়ি সিগারেট খাইয়ে জীবন পার করে দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোতে বুঝদাম করে আমিন। এখন কোরআন পড়েন, হাদিস পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন আপনাকে শিখার জন্য। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক।
আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন।